শোনেন, নবীজি বলছেন মুসলমানেরা ঠাকুর পূজা করবে। বর্তমানে অনেক মুসলমান নেতা আছে, তারা ভোটের স্বার্থে মন্দিরে গিয়ে ঠাকুরের প্যান্ডেলে গিয়ে তারা ফুল বিসর্জন দিচ্ছে, পূজা করছে, প্রসাদ খাচ্ছে। কথা সত্য বলছি না মিথ্যা বলেন? হ্যাঁ, আরে এটা হচ্ছে না, হয়নি? এগুলো বললে আমার কি জেল হবে? তো হোক না, আমি তো হাদিস শোনাচ্ছি আপনাদের। হবে তো কি আছে, মরে তো যাবো একদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, অতক্ষণ কিয়ামত প্রতিষ্ঠিত, কিয়ামত হবে না, হাত্তা তালহাক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের একটা দল যতক্ষণ পর্যন্ত শিরিক না করবে, মুশরিকদের সাথে লিপ্ত না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। ওয়া ইয়াবুদুল আওসান, শুধু তারা মুশরিক হবে না, শিরিক করবে না, শিরিকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। ওয়া ইয়াবুদুল আওসান, আমার উম্মতের এক দল, তারা ঠাকুর পূজা করবে। আমাদের দক্ষিণ 24 পরগনার এক জায়গার এমএলএ আছে, ফিরহাদ হাকিম নামটা শুনেছেন বাবাজি? হ্যাঁ, আমি ওইটা জানা আছে বলে বলছি, তবে আপনাদের মুর্শিদাবাদের খবর তো জানি না। কোন মুসলমান নেতাগুলো তারা যায়, এই ফিরহাদ হাকিমের ভিডিও পর্যন্ত ইউটিউবে আছে, কি সুন্দর করে ঠাকুরের কাছে গড় করছে। আরে এ তো হাদিস, যা পড়েছি যা চোখের সামনে যেন জলজল করছে, চোখের সামনে জলজল করছে। মুসলমান যা, একটা নায়িকা আছে নুসরাত জাহান, নাম শুনেছেন? আরে নুসরাত জাহান নায়িকা আছে, নাম শুনেছেন? কে শোনেনি বাবা? সব তো ফিল্ম নিয়ে বসে থাকে। এই নুসরাত জাহান একটা জৈনকে বিবাহ করলো, তার বাপ আবার হাজী সাহেব। টাকা থাকলে হজ করা এমনিই যায় বাবাজি, কিন্তু ওই হজ কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি কে দেবে? এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা। আল্লাহর রাসূল বললেন, টাকা থাকলেই হজ করলে, হাজী হলে হজ কবুল হবে না। আল্লাহর নবী বলেন, যদি তোমার নিয়ত থাকে যে আমি হজ করব, ওখানে নারী পাওয়ার আশায় ভালো মেয়েকে বিয়ে করব, রাসূল বললেন তুমি ওকে বউ হিসেবে পাবে, আল্লাহর রাসূলকে, আল্লাহকে পাবে না। আর যদি দুনিয়ার নাম কামাই করার জন্য টাকার অহংকার করে হজ করতে যাও, রাসূল বললেন ইলা দুনিয়া ইসিবুহা, দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য যদি তুমি হজ করতে যাও, রাসূল বলেন তুমি দুনিয়ার সম্মান ইজ্জত পাবে, আল্লাহ রাসূলকে পাবে না। তোর এরা হলো সেই শ্রেণীর হাজী সাহেব। মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শেষ জামানায় আমার উম্মতের এক দল, তারা মুশরিকের সাথে লিপ্ত হয়ে যাবে, তারা ঠাকুর পূজা করবে। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে এই রকম শিরিক থেকে আল্লাহ হেফাজত করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কখনো না ঠাকুর পূজা করবেন না, মাথা নিচু করবেন না। মাথা একমাত্র কপাল ঠেকবে আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই কপাল আর কোনো জায়গায় ঝুঁকবে না। তারা তাদের ধর্ম মানবে, আমরা আমাদের ধর্ম মানব। অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? বলে না? জি না, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। আপনার জন্য আমরা রাস্তায় পাহারা দিতে পারি, মুসলমান হিন্দু আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে পারি, আপনার জন্য আমি পাহারার ব্যবস্থা করতে পারি, আপনার অন্যান্য কাজে সহযোগিতা করতে পারি, কিন্তু আপনি পূজা দেবেন, ঠাকুর বানাবেন, তার জন্য মুসলমানের ঘাট ধরে চাঁদা তুলবেন, এটা তো আমাদের ধর্মে নিষেধ আছে, এটা তো দেওয়া যাবে না। বাকি সশরীরে যতটুকু আপনার জন্য করার ততটুকু আমরা করতে রাজি আছি। মুসলমান সাবধান, ইমান নিয়ে খেলা, ছিনিমিনি খেলা করা হচ্ছে। ইমান নিয়ে খেলা করবেন না। তাদের যেটা নিষেধ খাওয়া তারা খাবে না, আমাদের যেটা আদেশ আছে আমরা খাবো, এই নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আমরা সবাই এক পথে হাঁটবো, এক রাস্তায় হাঁটবো, গলায় গলা মিলিয়ে চলবো, কিন্তু আমাদের ভিতরে যাতে ঐক্যের বন্ধনটা ঠিক থাকে, ভেঙে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।